আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো, কারণটা যদি আমাদের একটু বলতেন? কারণ প্রথম দিকে তো এটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দ করেছিলাম। ভাইয়া, এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই। বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের। একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আপনার সব লেভেলের লোক লাগবে। আর বাংলাদেশে এখন কোনো বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত, এটা নন ফাংশনাল অবস্থায় আছে। এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, আমাদের একটা সমস্যা আছে, এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে, এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। যে এই যে কম্পিটেন্স, আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না, আমরা কেন মনে করব যে পলিটিক্যাল গভর্নমেন্ট কম্পিটেন্ট? এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি বেশি, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো, মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে, রিবিল্ড করতে পারবে, কম্পিটেন্ট হবে এরা? মানে বিএনপির মধ্যে মানে মানে আমরা কেমনে কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে? ডেমোক্রেসির কম্পিটেন্সির না জন্য না, কেমনে আস্থা রাখবো? আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই। জি। ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কিন্তু লেজিটিমেসি অফ আ গভর্নমেন্ট। এটা শুরু হয় ভোট থেকে। মানে আপনি তো মানে প্রি এজিউম করতে পারবেন না কিছু। না, পারবো না। মানে কিন্তু অভিজ্ঞতা তো আমাদের কিছু সিস্টেমটা এটা। শেখায়, অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, তাই না?